আসসালামু আলাইকুম, দুষ্টু মিষ্টি ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন না। তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আমাকে উৎসাহ দিবেন। তো দেখেন আচারটা এত মজা হয়েছে। তো অনেকেই ঝাল আচারটা বানিয়েছিলাম, নাগা ঝাল আচারটা। তো ওটাতে অনেকের কমপ্লেন আসছে যে অনেক ঝাল, কারো পেট ব্যথা করেছে, কারো বমি এসেছে, কারো ঝাল নিয়ে দৌড়াদৌড়ি, ঠান্ডা পানি নিয়ে। তো এই জন্য যারা ঝাল একদম খেতে চান না তাদের জন্য আমি এই রসুনের ঝাল ছাড়া এই রসুনের আচারটা বানিয়েছি। তো আপনাদের কারো যদি ঝাল ছাড়া লাগে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে মেসেজ অপশনে গিয়ে আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন এবং অর্ডার দিয়ে ফেলবেন। তো দেখেন মনে হইতেছে যে গরু মাংসের তরকারি, এরকমই লোভনীয় দেখা যাচ্ছে। তো আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই একবার হলেও নেবেন, নিয়ে ট্রাই করে দেখবেন। যদি খারাপ হয় বা ভালো না লাগে তাহলে রিটার্ন করার অপশন আছে। তো আমার আচারগুলি দেখেন আমি একদম গুড় দিয়ে বানিয়েছি, যাতে ডায়াবেটিক্স থেকে সকল বড় ছোট সবাই খেতে পারে। এটা কোনো পেটেও সমস্যা হবে না। আমার আচারগুলো রোদেও দিতে হবে না, শুকা দিতে হবে না, এমনি ফ্রিজেও রাখতে হবে না, এমনিতেই ভালো থাকবে অনেক দিন। আমার থেকে কেন নেবেন আচারগুলা? তো এটার অবশ্যই বিশেষত্ব আছে, তাই বলছি। তো আমি নিজে বাজারে গিয়েছি, বাজারে গিয়ে গুড় থেকে শুরু করে প্রত্যেকটা মশলা আইটেম থেকে শুরু করে নিজে কালেকশন করে এনেছি এবং কোয়ালিটি দেখে এনেছি। তো নিজের হাতে মশলাগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এগুলা আপনার শুকিয়ে নিয়ে তারপরে ব্লেন্ডার করে আমি এই আচারের সাথে ব্যবহার করি। আচারের ডিব্বাগুলোও আমি ধুয়ে তারপরে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে আচার নেওয়ার আগে মুছে তারপরে আমি আচারটা নেই, যাতে করে কোনো উপকারী আপনাদের হাতে অপরিষ্কার জিনিসটা না পৌঁছায়, সেজন্য আমি সর্বদাই খেয়াল করি। তো আমি নিজে অনেক যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আমি আচারগুলো বানাই। আমি নতুন উদ্যোক্তা, তাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কত লোভনীয় আচারটা দেখেন। হোমমেড আচার কে না পছন্দ করেন বলেন তো? আমার পুরো ভিডিওর ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।